অনেক গরম। তারপর আমরা সামনে দেখি কোনো হোটেল পাওয়া যায় কিনা, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ মামা, গাড়িটা ঘুরে। ধন্যবাদ। দুইটা গাছে গরম মানে ওইখান থেকে আবার এই গাছগুলি নিতে হবে। 220 টাকা লাউ গাছ আর এই মরিচ গাছ। লাউ গাছ আর মরিচ গাছ নিতে হবে। সামনে 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 মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি দেখলাম। হ্যাঁ, গড়টা তুলে নেই। তারপরে মামা ওই বাম সাইডের নার্সারিটা, বাম সাইডের নার্সারিটা আমি চলে যাবো। আজকে আমরা এখন বুলতা থেকে রওনা দিলাম। যেহেতু দুপুরের সময় হয়েছে লাঞ্চের, আমরা কিছু খাবো, তাই আমরা আমাদের অটো মামাকে নিয়ে আমরা সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে যদি কোনো হোটেল পাই সেখানে আমরা খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে বুলতা গাউসিয়া, যে হাট হয়, যে কাপড়ের হাট বাজার, সেই বাজারটা এইখানে। বাজারটা এবং এই রাস্তাটা অনেক প্রশস্ত হয়েছে এখন। আগে অনেক জ্যাম ছিল, এখন সেই জ্যাম নাই, রাস্তাটা অনেক প্রশস্ত। তারপরও বাস গাড়িগুলো রাস্তার মধ্যে জ্যাম করে রাখে। সামনে দেখা যাচ্ছে যে কিছু বাস গাড়ি থামিয়ে আছে। তারা রাস্তাটা যদি শৃঙ্খলভাবে গাড়িটা থামিয়ে রাখে তাহলে মানুষের ভোগান্তিটা কম হয়। প্রচণ্ড গরম আমাকে রোদের মধ্যে জ্যামে বসে থাকাটা খুব বিরক্তিকর মনে হয়। আমাদের অটো মামা আস্তে আস্তে সে গাড়ি চালিয়ে সামনে যাচ্ছে। এই যে সামনে বাস, এই বাসগুলো বিশৃঙ্খল করে রেখেছে। সারিবদ্ধভাবে থাকলে হয়তো আমাদের এই সমস্যাটা হতই না। বাসগুলো সারিবদ্ধভাবে না থাকার কারণে আজকে রাস্তায় একটু জ্যাম লেগে আছে। এখন আমরা হোটেলতে খাওয়া দাওয়া করে শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বের হব। বাহিরে এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা শেষ হলে আমরা রওনা দিচ্ছি। বৃষ্টি প্রায় শেষ। এটা হচ্ছে বরপা যে স্ট্যান্ডটা আছে সেইখানে, ওই বড় মসজিদটা সামনে দেখা যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে বের হচ্ছে, রওনা দিলাম এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি রাস্তাটা ক্লিয়ার পেয়েছি আমরা, কোনো যানজট নাই। আমরা অটো মামাকে বললাম ঠান্ডা মাথায় এবং আস্তে আস্তে গাড়িটা চালিয়ে যেতে। যেহেতু হাইওয়ে রোড, তাই তাকে বলেছি সাবধানের সহিত গাড়ি চালাতে। আস্তে আস্তে আমরা এসে পড়লাম সুলতানা কামাল ব্রিজ। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই ব্রিজটা আমরা পার হচ্ছি। ব্রিজটা পার হইলে আমরা ঢাকা পৌঁছে যাব, ঢাকা ড্যামরা যেটাকে বলা হয়। আর ব্রিজের ওই পাশে হচ্ছে তারাব রূপগুঞ্জ। আমরা শীতলক্ষ্যা নদীর পানিগুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছে এবং পানিও বাড়ছে। আমরা এখন
ডেমরা টু ঢাকা যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং দুই পাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে, গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব ভালো লাগতেছে। আমরা এনজয় করতেছি। এটা হচ্ছে বামাল স্ট্যান্ড। অনেক মানুষ দেখা যাচ্ছে হাতে, এই বাম পাশে বামাল স্ট্যান্ডটা, মানুষ পার হয়ে যাচ্ছে। অটো মামা অনেক জোরে গাড়ি ছেড়েছে, গাড়ির গতি বাড়িয়ে দিয়েছে, ভাল লাগতেছে, বাতাস লাগতেছে। এটা আমাদের ডিএনডি খালটা পানিতে পরিপূর্ণ। যে রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর গাছ বুনছে। গাছগুলিতে নানান রঙের ফুলও ফুটেছে। মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝ দিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা আস্তে আস্তে বাড়ির কাছে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি যেটাকে বলা হয় বাঁশের পুল, সেই জায়গায় চলে এসেছি। বাঁশের পুল পার হচ্ছি আমরা এখন। সামনে আমাদের কোনাপাড়া স্ট্যান্ড। আইসা পড়ছি আমরা কোনাপাড়া স্ট্যান্ডে। কোনাপাড়া স্ট্যান্ডটা পার হলে আমরা ডাক্তার মাহমুবুর রহমান মোল্লা কলেজের পাশ দিয়ে আমরা নেমে আমাদের মাতোয়াইল এলাকাতে চলে আসব, আমাদের নিজ বাড়িতে। আমাদের এটা হচ্ছে ডেমরা রোড, যেটা যাত্রাবাড়ি টু ডেমরা, এই রোডটা খুব সুন্দর। রোডটা আমরা ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছাকাছি চলে এসে পড়েছি। এইখান দিয়ে বাম দিক দিয়ে আমরা চলে আসবো আমাদের বাড়ির দিকে। আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে আমাদের বাড়িতে চলে আসছি, আপনাদের সকলের দোয়া বরকতে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।